এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো রাখি পূর্ণিমার একেবারে অন্তিম পর্ব, এটা বলতে পারো শেষ ভিডিও, সেটা নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ খাওয়া দাওয়ার ভিডিও। এর আগে সমস্ত রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেছে, সকালের জলখাবার থেকে শুরু করে রাখি পরানো অবধি। আশা করি সেগুলো তোমরা দেখেই নিয়েছো। এবারের এই ভিডিওটা খাওয়া দাওয়া বিশেষই রেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের তো আমার বলা লাগবে না, কিন্তু যারা প্রথম নতুন এই ভিডিওটা থেকে আমার চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এর আগে কিন্তু আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব মামার জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি সুন্দর করে, কারণ ওদের জন্যই আজকের বিশেষ অনুষ্ঠানটা। সেই কারণে ওদেরকে সুন্দর করে খেতে দেওয়াটা আমার আগে থেকেই প্ল্যান ছিল, আর আগে থেকেই আমি সব কিছু সেট করে রেখেছি। এমনিতে তো আমি সমস্ত কিছু তোমাদের পরে এক এক করে দেখিয়ে বলে দিই। তার আগে বলে দিই, অনেকে বলতে পারো যে রাখি পূর্ণিমা একটা দিনের এতগুলো ব্লগ, একটা দিনকে ঘিরে তিনটে ব্লগ বানানো হয়েছে বড় ভিডিও। তো অনেকের কাছে এটা একটু এক্সট্রা মনে হতে পারে। আসলে মামারা সেরকম ভাবে কাজের ফাঁকে সময় বের করে আসতে পারে না, তো তাই সেই কারণে মামাদের ভিডিওগুলো একটু স্পেশালি হয়। সেই কারণে আমি খুব কমই, একেবারে কেটে কুটে ছোট বানাইনি, খুব কমই আমি ভিডিওটা এডিট করে ন্যাচারাল জিনিসটা রেখে বড় ভিডিও করার চেষ্টা করেছি, যার জন্য পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার 3টে বড় ভিডিও হয়ে গেছে। আর এই দিনটা এমনই একটা দিন, আর এমনই মুহূর্তগুলো ছিল, কোনোটা বাদ দিয়ে কোনোটাই দেখানো সম্ভব নয়। সেই কারণে পুরোটাই শেয়ার করেছি, যাতে ভবিষ্যতে পুরোটাই আমরা আবার দেখে নতুন করে আবার আনন্দটা উপভোগ করতে পারি। আমি সমস্ত খাবারগুলো বেড়ে নিয়েছি, এখন মা মাটনটা বেড়ে নেবে। এটা যেহেতু একটু সবার শেষে রান্না করা হয়েছে, সেই জন্য ঢাকা চাপা দিয়ে উনুনের উপর রেখে দেওয়া হয়েছিল। তো ডাইরেক্ট কড়াই থেকেই মা এখন মাটনগুলো বেড়ে নিচ্ছে, আর বড় মামার জন্য দেশি মুরগিটা শেষে বেড়ে নেবে, কারণ বড় মামা তো মাটন খায় না, আগের ভিডিওগুলোতেই আমি বলে দিয়েছি। সকালে স্ন্যাক্সগুলো খেয়ে নেওয়ার পর মামারা কিছুক্ষণ শুয়ে রয়েছে, সেই জন্য আমরা এখানে সেই ফাঁকে সমস্ত খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওদের যাতে ঘুম থেকে উঠেই খেতে বসিয়ে দিতে পারি, সেই কারণে কোনো রকমের আওয়াজ শব্দ না করেই খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে আমি এখন দই আর কি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আসলে ডিনার সেটের যে বাটিগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ভাগ করে করে অন্য অন্য খাবারে আর কি দেওয়া হয়ে গেছে, আর কোনো এক্সট্রা বাটি বেঁচে ছিল না। সেই কারণে মাটন আর দইটা শোলার বাটিতেই দেওয়া হয়েছিল। মামার একদম ছোট ছেলে এখন এখানে খেয়ে নিচ্ছে, কারণ ও তো ছোট মানুষ, ও অতক্ষণ ওয়েট করতে পারে না, ওকে তাই খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। ও এক সাইডে খেয়ে নিতে নিতে আমরা টেবিলগুলো গুছিয়ে নিচ্ছি। ওদেরকে মেনুগুলো বলে দিই। ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, মাটন কষা, এখানে আছে আমের চাটনি, মিষ্টি দই, তার সঙ্গে রয়েছে পায়েস, রসগোল্লা আর সন্দেশ, আর তার সঙ্গে ছিল ভাত আর স্যালাড। এই ছিল আমাদের রাখি পূর্ণিমা স্পেশাল আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো 3 মামার জন্য এখানে খাবার বেড়ে নিয়েছি, টেবিলটাই 3 মামাকেই দিয়েছি, টেবিলে আর কাউকে দিইনি, কারণ 3জনকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে এখানে আর অন্য কাউকে বসালে ওদের খেতে বা নড়াচড়া করতে একটু সমস্যা হবে, সেই কারণে 3 মামাকে আগে টেবিলে বসিয়ে দিয়েছি। আর মামিরা ভীষণ ব্যস্ত ছিল, সেই কারণে মামিরাও বললো যে বাবা আমাদেরও একসঙ্গে দিয়ে দে, আমরা নিচে বসে পড়ি। তো সেই কারণে মামাদের এখানে খেতে বসিয়ে দিয়ে মামিদের নিচে আসন পেতে দিয়ে সেখানে বসিয়ে দিয়েছিলাম, মামি আর ভাই বোনদের।
তোমরা কে কে আমার মতো ফ্যামিলির সঙ্গে থাকতে এত ভালোবাসো আর সবাইকে অনেক কিছু রান্না করে করে খাওয়াতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখানে মামিদের বসিয়ে দিয়ে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। আমার খেতে দিতে, পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না করার থেকে পরিবেশন করে আমি বেশি আনন্দ পাই। মামিরা তো একদমই খায় না, ভাই বোনেরাও খায় না, একদম পাখির মতো অল্প অল্প খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করেই বড় মামা বেরিয়ে পড়েছে। খাওয়া দাওয়ার সময় বেশি ভিডিও করিনি, কারণ খাওয়া দাওয়ার সামনে ক্যামেরা ধরলে সত্যি খেতে ভীষণ অসুবিধা হয়। আর মামা যেহেতু এখান থেকে ডাইরেক্ট হাটে যাবে, সেই কারণে মামাকে সবার প্রথমে ছোটো মামা নিয়ে পৌঁছে দিচ্ছে, আর এরপরে মেজো মামা, মামি আর ভাই বোনেদের নিয়ে টোটোয় করে বেরিয়ে পড়বে। তারপরে এখানে আমি আমার ভাইকে খেতে বসিয়ে দিয়েছি। ও তখন খেতে বসেছিল না, মামাদের বা ভাইদের সঙ্গে একসঙ্গে। ও বলেছিল পরে খাবে, সেই কারণে ওকে এখন আমি খেতে বসিয়ে দিয়েছি সব কিছু সাজিয়ে গুছিয়ে। আমার আরও যে দুটো ভাই ছিল তাদেরও কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আমার প্ল্যান ছিল, কিন্তু ওরা মামিদের সঙ্গে বাড়ি যাবে বলে ভীষণ ব্যস্ত ছিল, সেই কারণে ওদের আর সুন্দর করে গুছিয়ে খেতে দিতে পারিনি। আমার ভীষণ রকমভাবে ইচ্ছা ছিল, তো এরপরে কোনো একদিন অবশ্যই আমার 3 ভাইকে একসঙ্গে বসিয়ে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো, কারণ সেদিন মামিরা এতটাই ব্যস্ত ছিল বাড়ি যাওয়ার জন্য যে আমি তাদের ইচ্ছা থাকলেও ওদের আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খেতে দিতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা খাবার নিয়ে যাচ্ছে মামিরা, কারণ দাদু তো আসেনি, সেই কারণে দাদুর জন্য খাবারটা নিয়ে যাচ্ছে। আর অনেক সকালে জল খাবারটা যেহেতু মামা মামিরা খায়নি, কারণ ওনারা একটু লেট করে এসেছে, সেই কারণে সকালে জল খাবারটা মা প্যাকেটিং করে দিয়েছে, ওটা দিয়ে রাত্রেবেলায় খেয়ে নেবে। সেটা হচ্ছে লুচি আর ঘুগনি, যেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো মা সকালবেলার খাবারের জন্য তৈরি করেছিল। এই জামা প্যান্ট নিছিস? থাকো শোনা। মামা মামিদের গুছিয়ে বাড়ি রওনা দেওয়ার পরে আমরা এখানে খেতে বসে পড়েছি। খেতে বাচ্ছিলাম আমি, মাসির বড় মেয়ে, আর হচ্ছে দিদা, মাসি আর মা। মাসির বড় মেয়ে যেহেতু লেট করে এসেছিল, সেই কারণে ওর খাওয়া দাওয়াটা হয়েছিল না। আমরা সেই জন্য একসঙ্গে এখন আর যতটা খাবার বেঁচে আছে সবটা একসঙ্গে নিয়ে আমরা এখানে খেতে বসে পড়েছি। আর এই খেতে বসার পরে সত্যি অনেকটা কাজ করতে হয়েছিল। সবাই বলছিল হাতে হাতে করে দেবে, কিন্তু আমি কাউকে করতে দিইনি। তার একটাই কারণ হচ্ছে সবাই খাওয়া দাওয়া করেছে, আর আমার বাড়িতে না আমার একা কাজ করে যতটা আমি গুছিয়ে তাড়াতাড়ি করতে পারি, কেউ হাতে হাতে করলে আমার একটু বাঁধো লাগে আর অনেকটা সময় লাগে। তারপরে দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেলে সমস্ত থালা বাসন ধুয়েছি। বেসিনে প্রায় 3 বেসিন মতো থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে সমস্ত ডিনার সেটটা ধুয়ে টুয়ে টেবিলের পরে জল ঝরাতে রেখে দিয়েছি। আর ঘর বাড়িও পরিষ্কার করা হয়ে গেছে। তো এই ছিল পুরো রাখি পূর্ণিমার পুরো ভিডিওগুলো। কেমন লাগলো অবশ্যই জানিও।